হাই উত্তেজিত 27। উত্তেজিত 27 বলতে তোমাদের এইচএসসি 27 ব্যাচকে বোঝাচ্ছি। কেমন আছো তোমরা? ইতিমধ্যে তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমরা তোমাদের পছন্দের কলেজে অনেকে চলে গেছো। এখন যেই জিনিসটা সমস্যার সম্মুখীন যে ইন্টারে উঠে কোনো বোর্ড বই নেই, ফিজিক্সে এত রাইটার, ম্যাথে এত রাইটার, কেমিস্ট্রি বায়োলজিতে ধুমায় এত রাইটার, কোনটা দেখে কার্ডটা ফলো করব, কিভাবে বুঝবা? তাই তোমাদের জন্য আমি একটা বুক লিস্ট রেডি করেছি, যেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। দাঁড়ান ভাই, ওদের বুক লিস্ট দিয়ে কি হবে? ওরা তো কলেজের টিচারের বুক লিস্টই ফলো করবে। তুমি ফলো করছিলা? না ভাই, দিন শেষে চেঞ্জ করতেই হয়েছে, যে তার চেঞ্জ না করলে তো আর মেডিকেলে চান্স পেতাম না। তাহলে ওরা কেন পিছায় থাকবে? তাহলে আসেন আমরা একটা বুক লিস্ট সাজেস্ট করি ফর এইচএসসি 27। সো গাইজ, স্টার্ট উইথ আস। ওকে, ফার্স্ট আমি তোমাদেরকে ফিজিক্স নিয়ে আইডিয়া দিব। ফিজিক্সে তো অনেক রাইটারের নাম শুনছো, ইসাক স্যার, তপন স্যার, সেলু স্যার, তারপর অক্ষরপত্র, প্রামাণিক স্যার, মানে অনেক রাইটার, হিসাব নেই। তুমি কোনটা ফলো করতে পারো? দেখো, এখন ইন্টারে কলেজে উঠে দুইটা পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মানে তোমাদের সায়েন্সের ডিপার্টমেন্টে যেগুলো আছে। তো ফিজিক্স ফার্স্ট, সেকেন্ড দুইটাকে আমি একসাথেই বলবো কোনটা ভালো হবে। আমার প্রেফার অনুযায়ী তুমি যদি বেসিক টু অ্যাডভান্স শিখতে চাও, তাহলে তোমার প্রথম চয়েস হবে ইসাক স্যারের বই। এই বইটাকে বলে আমি সার্বজনীন বই, মানে সবার জন্য এই বইটা খুবই ভালো হবে। কারণ এখান থেকে যেমন তুমি বোর্ডে অনেক ভালো রেজাল্ট করার জন্য ডিটেলস পাবা, সেই সাথে অ্যাডমিশনে অনেক পুনরাপুঙ্খানুপুঙ্খভাবে অনেক কিছু কমন পাবা। দেখো, ইসাক স্যার বইয়ের স্পেশালিটা কি? প্রথমে যদি আমি এমসিকিউর কথা বলি, এমসিকিউর ক্ষেত্রে দেখা গেছে হচ্ছে যে ইসাক স্যারের চ্যাপ্টারের শেষে এমসিকিউর জন্য গুরুত্ব বলি কিছু পয়েন্টসগুলো দেওয়া থাকে, খুব সুন্দরভাবে সাজানো অনেকগুলো পয়েন্টস। সেই পয়েন্টগুলো তুমি যদি ফার্স্ট ক্লাস মনে রাখতে পারো, সেখান থেকেই অনেক এমসিকিউ তুমি কলেজের অ্যাডমিশনে এবং যখন ঢাকা ভার্সিটি বুয়েটের প্রিলি এক্সাম, এরকম যে এক্সামগুলোতে বসবা, সেখানে অনেক কিছু কমন পাবা। কারণ যারা এই কোয়েশ্চেনগুলো করে, তাদের যে টিচাররা, তাদের ফেভারিট জায়গা হচ্ছে ইসাক স্যারের বইয়ের এই পার্টটুকু। ঠিক আছে, তো আমি যদি তোমাকে বলি থিওরি প্লাস কিছু অ্যাডভান্স, হ্যাঁ অ্যাডভান্স অনেক টপিকও আছে। যখন তুমি অনুশীলনীর শেষে যাবা, ঘয়ের জন্য আলাদা করে কিছু ম্যাথ ডিসাইড করে দেওয়া থাকে এই বইয়ে, যেগুলো তুমি যদি প্র্যাকটিস করো, তোমার এইচএসসি লেভেলের ম্যাথমেটিক্যাল যতগুলো প্রবলেম আছে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা নেই। এবং ইসাক স্যারের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বইয়ের মধ্যে বোল্ড পয়েন্টগুলো। তুমি দেখবে ইসাক স্যারের অনেকগুলো থিওরির মাঝখানে বোল্ড করা লাইন থাকে অনেক কিছু, যেগুলো তোমার হচ্ছে ক খ বা ইংলিশ ভার্সনদের জন্য এবি, এইগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ইসাক স্যার হচ্ছে সবাই এখানে কিনতে পারবা, সবার জন্য খুবই একটা ভালো বই হবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য। এবং যারা তোমরা আমার সাগরেদ আর কি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট আছো, তারা যদি ভাবো ভাই আমার তো ইসাক স্যার পড়া শেষ, এখন আমি কোনটাতে যাব, তাহলে তোমাদের জন্য আমি হচ্ছে অক্ষরপত্রের বইটা সাজেস্ট করব। দেখো, আরো 2 বছর আগে হলে আমি অনেককে সেলু স্যারের বই সাজেস্ট করতে বলতাম, কিন্তু সেলু স্যারের বইয়ে যখন আমি নিজে পড়ছি, তার থিওরিটিক্যাল ব্যাখ্যার অনেক কিছুতে আমি লাইক ভুল পাওয়া গেছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি এখন আর কাউকে সেলু স্যারের বইটা সাজেস্ট করি না, অক্ষরপত্রের বইটা সেই তুলনায় একটু বেটার লাগছে আমার কাছে পার্সোনালি। সো কেউ যদি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট হয়ে থাকো, তাহলে সে ইসাক স্যারের পাশাপাশি অক্ষরপত্রের বইটাও ফলো করতে পারো, ঠিক আছে? এবং তারপর আমি আসি হচ্ছে ম্যাথে। ম্যাথও তো বই রাইটারের শেষ নাই, তাই না? তো আমাদের কেউ বলবে হচ্ছে এসইউ আহমেদ কিনো, কেউ বলবে কেতাবউদ্দিন কিনো, কেউ বলবে হচ্ছে সিস্টেক কিনো, বলতেই থাকবে। তোমরা কোনটা ফলো করবা? যেমন আমি ফিজিক্সের সার্বজনীন বই বলছিলাম, ইসাক স্যারের বইকে, তোমার ম্যাথও একটা সার্বজনীন বই আছে, সেটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই। তুমি যদি এইচএসসি লাইফটা খুবই ভালোভাবে পার করতে চাও, রূপন্তী বইয়ের সবগুলা ম্যাথ যদি করো, তাহলে সুন্দর মতো এটা পার করে ফেলবা। রূপন্তী প্রকাশনী যদি তুমি হচ্ছে ম্যাথের প্রথম পত্র ও দ্বিতীয় পত্র করো, তোমার বেসিক থেকে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে? এখন আসি অ্যাডভান্সের পর তো আর কিছু হবে না, কারণ তোমাদের এইচএসসি লেভেলে তুমি ম্যাথমেটিশিয়ান হইতে আসো না, তুমি হচ্ছে এইচএসসি পাস করতে আসছো, মানে একটা ভালো রেজাল্ট করতেছো, সেই সাথে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে আসছো। এখন আমি হচ্ছে এইচএসসি পর্যন্ত সবাইকে আমি সাজেস্ট করি হচ্ছে রূপন্তীটা ভালো করে শেষ করার জন্য, এবং সেই সাথে
সেই সাথে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য আমি আলাদা করে বলি হচ্ছে তোমরা যদি একবার রূপন্তী প্রকাশনী শেষ করতে পারো তারপর তোমরা কেতাবের বইটা ফলো করতে পারো। অনেক কলেজে দেখবা, বিশেষ করে হচ্ছে আমার কলেজ ডিআরএমসি কিংবা এনডিসি বা ওইদিকে আরো অনেক কলেজ আছে, তারা সবাই হচ্ছে টিচার এস আহমেদ স্যারের বই ফলো করতে বলে। তো এসিও স্যার আর কেতাব স্যারের মধ্যে যদি আমি একটু ডিফারেন্সিয়েট করি, এসিও স্যারের আমাদের বই থেকে কেতাবউদ্দিন স্যারের বইয়ে ম্যাথের অ্যামাউন্টটা অনেক বেশি থাকে, যে কারণে তোমার প্র্যাকটিসটা অনেক বেশি হয়। যদিও আমি আমার ইন্টার লাইফে এসিও আহমেদ স্যারের বই ফলো করছি, কারণ তখন আমি হচ্ছে জানতাম না, ওই যে বললাম স্যাররা যেটা বলবে সেই বইগুলো আমরা কিনছি। কেনার পর কি হয়েছে, দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, তো এখন আমি কি করব, আমি এখন অন্য অন্য বইগুলাতে মুভ করা লাগবে। তো এই জিনিসগুলো যখন আমি অনেক আগে জানতে পারতাম, তাহলে দেখা দেখে যেত আমি আরো এক স্টেপ আগায় থাকতাম। তোমরা জানতে পারতেছো কিন্তু, ঠিক আছে, এক স্টেপ কিন্তু আগায় গেছো, ফলো করো ভাইয়া। আচ্ছা, ম্যাথে বোঝা গেছে যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স আছে তারা রূপন্তী প্রকাশনের বই করা হয়ে গেলে সেই সাথে কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো। আর আমি ইন্টার লাইফে কিন্তু ম্যাথে যে চ্যাপ্টারগুলো আমার করা হয়ে গেছিলো সেগুলো আমি চেষ্টা করছিলাম কয়েকবার রিভিশন করতে। তো সেই ক্ষেত্রে আমি অনেকগুলো রাইটারের বই ফলো করছি, যেমন হচ্ছে ক্যালকুলাস পার্টটা যদি বলো, এস আহমেদ স্যারের বই শেষ করার পর আমি কেতাবউদ্দিন স্যারের বই শেষ করছি, এবং তারপর হচ্ছে হারুনুর রশিদ স্যারের একটা বই আছে যেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি ও ক্যালকুলাসের উপর, সেই বইটা আমি শেষ করছিলাম। আচ্ছা, অনেকটা গেল হচ্ছে ম্যাথ ফিজিক্স, এবার আসি কেমিস্ট্রি। পুকি কেমিস্ট্রি, ওকে। কেমিস্ট্রিতে দুইটা বই খুবই চলে এবং এই দুইটা বই তোমাদের খুবই ইম্পর্টেন্ট হবে। একটা হচ্ছে হাজারী ও নাগ স্যারের বই, আর একটা হচ্ছে গুহ স্যারের বই। হাজারী ও নাগ স্যারের বই না আমি কিছু কথা বলবো না, কারণ কথা বলার জন্য আমি একটু একজনকে ডাকতেছি। গুহ স্যারের বই যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্ট আছে তারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত গুহ স্যারের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের বই ফলো করবা। আচ্ছা, এখন আমি বায়োলজি নিয়ে যদি কথা বলতে চাই আমি পারবো না, কারণ বায়োলজি আমার আয়ত্তে নেই। ইমন কইছো? আচ্ছা, তোমাদের সরাদি মেডিকেলের ইমন ভাই এখন তোমাদের বায়োলজি রিলেটেড কি কি বই লাগবে সেটা বলবে, প্লাস মেডিকেলের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কোন কোন বই দরকার সেটা নিয়ে একটা হালকা পাতলা আলোচনা করে ফেলবো না। 27 বায়োলজির জন্য আমরা কোন কোন বই ফলো করব। আমরা জানি বায়োলজিতে আমাদের এইচএসসিতে দুটো পার্ট, ফার্স্ট পার্টের নাম কি বোটানি, আর সেকেন্ড পার্টের নাম হচ্ছে জুওলজি। এখন এই বোটানির জন্যে একদম তেঁতুলিয়া থেকে টেকনাফ আমাদের একটা বই ফলো করা হয়, বইটার নাম হচ্ছে আবুল হাসান স্যার। এই বইটাকে বলা হয় একদম বাইবেল অফ বোটানি। তো এখন কথা হচ্ছে আমি কি আবুল হাসান স্যারের বই শুধু কিনবো? হ্যাঁ, আবুল হাসান স্যারের বই যদি তুমি কেনো দেখবা তোমার এইচএসসিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবং মেডিকেল অ্যাডমিশন ক্ষেত্রে তুমি যদি বিগত কয়েক বছরের কোশ্চেন ফলো করো দেখবা যে আমাদের যে ম্যাথ 22 সেখানে আমাদের কোশ্চেনগুলো আসছে আলিম স্যারের বই থেকে, এবং ম্যাথ 23 এখানে আমাদের কোশ্চেনটা আসছে আজিবুর রহমান স্যারের বই থেকে। তাহলে ভাই আমি যদি শুধুমাত্র আবুল হাসান স্যারের বই পড়ি আমি কি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো না? হ্যাঁ পারবা। তুমি যখন আবুল হাসান স্যারের বই পড়বা তোমার এখান থেকে 80% কোশ্চেন কমন চলে আসবে, বাকি 20%-এর জন্য তোমার এই বইগুলো এক্সট্রা পড়তে হবে। কিন্তু সেটা নিয়ে এখনই প্যানিক করার দরকার নাই, তুমি ফার্স্টে আবুল হাসান স্যারের বইটা ভালো মতো তোমার আয়ত্তে আনো। এই গেল বোটানি। এবার যদি আমি জুওলজি নিয়ে বলি, জুওলজির জন্য তোমার লাগবে হচ্ছে গাজী আজমল স্যারের বই। এই গাজী আজমল স্যারের বই পড়লে তোমার এইচএসসির যে প্রিপারেশন সেটা আমি বিশ্বাস করি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা জানি যে আমাদের বায়োলজিতে লাগে হচ্ছে ফিগার, এই ফিগারের জন্য ভাই আমি কোন বই ফলো করব? সেই জন্য তুমি ফলো করতে পারো হচ্ছে মাজেদা বেগম ম্যাডামের বই। এবং এই বইয়ে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো তোমার অ্যাডমিশন সিজনে কাজে লাগবে। ভাই আমি কি এক্সট্রা অন্য কোনো বই ফলো করবো? হ্যাঁ, তুমি এই জুওলজির জন্য আব্দুল আলিম স্যারের বই কিনতে পারো, আবার বোটানির জন্যও মাজেদা বেগমের বই কিনতে পারো, কিন্তু সেটা যখন তোমার এই মেন বই এগুলো কভার হয়ে যাবে তারপর। তো এই গেল আমাদের বায়োলজির বুক লিস্ট। এবার তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তারা ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য কোন বই কিনবা?
মেডিকেল অ্যাডমিশন টেস্টে বলা হয় যে আমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো চেক করি, দেখা যাবে ফিজিক্সের জন্য ফিজিক্সে আমাদের কোশ্চেনগুলো আসে ইসাক স্যার এবং তপন স্যার, এই দুইজন স্যারের বইয়ের পিছনে যে এক্সারসাইজ আছে এক্সারসাইজের এমসিকিউ আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের লাস্ট কয়েক বছরে এখান থেকেই একদম 90 to 100% কোশ্চেন কমন। আর যদি কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রিতে তোমাদের দীপ ভাই একটু আগে যে বইটা সাজেস্ট করে গেলেন সেটা হচ্ছে হাজারিনাক স্যারের বই। হাজারিনাক স্যারের বইয়ের সেমভাবে এক্সারসাইজে যে এমসিকিউগুলো আছে সেখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে একদম 100% কোশ্চেন চলে আসে। এছাড়াও তুমি যদি বইয়ের ভিতরের যে বোর্ড লাইন টেবিল সেগুলো পড়ো, আশা করি মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমার কভার হয়ে যাবে। কিন্তু এইচএসসিতে তোমার এই বইয়ের ফর্মুলা এবং বাকি যেগুলো তোমার দীপ ভাই একটু আগে সাজেস্ট করে গেলেন তোমার কিন্তু সবগুলোই লাগবে। সো এখন কথা হচ্ছে যে ভাই, আচ্ছা ইংলিশ ভার্সনের জন্য কি হবে? ইংলিশ ভার্সনের জন্য তোমরা যারা আছো, যারা ফিজিক্সে আছো তারা ইসাক স্যারের বইটা কিনো, যারা ম্যাথে রূপন্তী প্রকাশনের বই, এবং যারা কেমিস্ট্রি বই কিনবা তারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের ক্ষেত্রে গুহ স্যারের বই, এবং মেডিকেল অ্যাসপিরেন্টের ক্ষেত্রে। এবং বায়োলজিতে তোমাদের জন্য একটা সুখবর আছে, আমাদের গাজী আজমল স্যারের যে জুলজি বই সেটা এইবার একটা ট্রান্সলেটেড ইংলিশে ট্রান্সলেটেড কপি আসছে, তোমরা সেইটা বাজার থেকে কিনে নিতে পারো। এবং একই সাথে আমাদের যে আবুল হাসান স্যারের বই সেটাও তুমি রিটেন কপি পেয়ে যাবা। আচ্ছা, ইভি স্টুডেন্টরা তোমরা অধীর অপেক্ষায় আছো যে হালকাস্টাইন ইভি কোর্স কবে নামবে। তোমাদের অপেক্ষার পালা ইনশাল্লাহ শীঘ্রই শেষ হবে। এই মাসে ইনশাল্লাহ আমরা চেষ্টায় আছি যে তোমাদের ইভি কোর্স লঞ্চ করা হয়ে যাবে, তাই আর কোনো টেনশন করো না। ইমন, HSC 27 ডোন্ট গেট প্যানিকড। আমরা খুব শীঘ্রই ইংলিশ ভার্সনের জন্য একটা খুবই কমিউনিকেটিভ এবং প্রিমিয়াম একটা কোর্স নিয়ে আসবো তোমাদের জন্য। সি ইউ ইন দ্য ক্লাসরুম। As we say, ইন দ্য হালকাস্টাইন কমন আসবেই, এন্ড যে বুক লিস্ট দিয়েছে এখান থেকেও কমন আসবেই। ওকে।